নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অর্পিতা, অর্পিস দুনিয়ায় নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে শেখাবো হলো কিভাবে পনির দিয়ে মিক্স ভেজ বানানো যায় সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। প্রথমেই বলে রাখি, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন সেই বন্ধুদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন প্রথমেই দেখে নিই কী কী লাগছে। এখানে লাগছে হলো পনিরটাকে আমি প্রথমে নুন দিয়ে একটু গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। আর সবজির মধ্যে ওই তো আপনারা যা সবজি বাড়িতে থাকবেন সেগুলো দিতে পারেন। আমি এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি এইসবই দিয়েছিলাম, আর টমেটো দিয়েছিলাম। আর এই পেস্টটা যে দেখছেন, পেস্টের মধ্যে ছিল একদম নর্মাল জিনিস, আদা, জিরে আর একটু হলো পোস্ত, চারমগজ আর কাজু বাটা, আর দুটো শুকনো লঙ্কা ছিল, ব্যাস এইটুকুই, আর কিছু ছিল না। তারপরে কি আমি তেলে ফোড়ন দিয়েছিলাম হলো শুকনো লঙ্কা আর জিরে আর তেজপাতা। তারপরে তেলটা ভালো করে গরম হয়ে আসলে এই সবজিগুলোকে একদম ভালো করে ভেজে নিতে হবে। দেখতে হবে যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি অবশ্যই ঢেকে ভেজেছিলাম। দেখুন অনেকটা ভাজাভুজি হয়ে গেছে, কিন্তু আরও একটু সময় নিয়ে ভাজতে হবে। আর আমার এখানে গ্যাসের ফ্লেমটা একদম হিট ছিল ভীষণ, কারণ হাই ফ্লেম না হলে সবজি ভাজাটা ভালো হবে না, জলটাও কেটে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে সবজিটা। এই স্টেজে আমি দিয়ে দেবো টমেটোটা। আমি এখানে দুখানা টমেটো ইউজ করেছি, কুচি কুচি করে কেটে নিয়েছিলাম বেশ ডুমো ডুমো আকারে। তারপরে ভালো করে টমেটোটার সাথেও সবজিটা হালকা মিশিয়ে দিলাম যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর ওদিকেও আমি পনিরটা জল থেকে তুলে ছেঁকে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। বন্ধুরা বলে রাখি, এই রান্নাটা রুটির সাথে খেতে বেশ ভালো লাগবে। নিরামিষ দিনে, যেদিনকে বাড়িতে নিরামিষ রান্না হয়, অতি অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হলো। দেখুন আমার সবজিগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়েই গেছে। এই সময় এসে আমি ওই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টে আবারও বলছি, আদা, জিরে, পোস্ত, চারমগজ আর কাজু বাদাম আর দুটো শুকনো লঙ্কা বাটা ছিল। আমি এখানে কোনো রকম হলুদ দিইনি। দেখুন এবার আমি মশলাটা দিয়ে ভালো করে এবার কিছুক্ষণ কষাতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম, কারণ পোস্ত দেওয়া আছে, কাজু বাদাম দেওয়া আছে, এটা নিচে লেগে যাওয়ার একটু চান্স থাকে, তাই আপনাকে ক্রমাগত নাড়তে হবে। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। আমি এবার দিয়ে দেবো হলো একটু পরিমাণ মতো নুনটা অবশ্যই আপনারা একটু পরিমাণ বুঝেই দেবেন, কারণ না দিলে কম বেশি হয়ে গেলে সেটা খাবারের টেস্ট হয়তো বাজে লাগবে। একটু পরিমাণ বুঝে দেবে। এবার নুনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হলো একটু জিরে পাউডার দিয়ে দেবো, ওই হাফ চা চামচের মতো জিরে পাউডার। যদি আপনারা জিরে গুঁড়ো করে থাকেন মানে মশলার সাথে, তাহলে না দিলেও চলবে, কিন্তু আমার একটু কম হয়ে গেছিলো বলে আমি একটু পাউডার দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে। একটু মিশিয়ে নেবো ভালো করে। দেখছেন কালারটা কত সুন্দর এসছে, সব রঙিন মানে সবজির সব মেশানো, বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক, এবার আমি দিয়ে দেবো ওই মশলা যে বাটি ধোয়া জলটা, সেটা। এখানে আমি জলটা একটু কমই দিয়েছি, কারণ অলরেডি আমার সবজিগুলো ভালো করে ভাজা ছিল আর সেদ্ধও মোটামুটি ভাজতে ভাজতে হয়ে গেছিলো। তো জলটা দিয়ে জাস্ট ফুটিয়ে নামিয়ে নেবো। বেশি টাইম লাগে না এই রান্নাটা করতে, মাত্র 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এবার দেখুন যখন আমি জলটা পুরো ভালো করে ফুটে যাবে, এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়ে বেশ একটু নেড়ে দেবো কিছুক্ষণ। আর আমি এরপরে চিনি দেওয়ার পর একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখছি আমার পুরো রান্নাটা রেডি হয়ে গেছে। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা খেতে অপূর্ব সুন্দর লাগে রুটির সাথে বা পরোটার সাথে, খুব ভালো যাবে রান্নাটা। এই স্টেজে আমি দিয়ে দেবো ওই পনিরটা অবশ্যই নুন জলে চুবিয়ে রাখবেন, তাহলে ভেতরে নুনের টেস্ট ঢুকে যাবে আর নরমও হয়ে যাবে। আমি আর পনির ভাজিনি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবেন।
চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার পুরো কাজটাই মোটামুটি হয়ে গেল। এবার শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর একটু মেথি দিয়েই নামিয়ে দেবো। আর মেথিটা আমরা কেনা মেথি ইউজ করি না, আমার বাবা প্রত্যেক বছর মেথি পাতা কিনে রোদে শুকিয়ে রাখে, সেটাই সারা বছর চলে যায় সেইগুলোই। আর খেতেও খুব ভালো হয়, গন্ধটা একদম স্ট্রং মেথির ফ্লেভার থাকে, তো ভালো লাগে। এবার আমি একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা এই সময় একবার নুনের পরিমাণটা দেখে নেবেন, আমার তো নুন সব ঠিকঠাক ছিল বলে আমি আর নুন দিইনি। এই দেখুন, এবার আমি মেথিটা দিয়ে আর ফোটাবো না, গ্যাসটা বন্ধ করে দেবো এবার। তারপরে এই রাত্রেবেলা এটা রুটি পরিবারের সাথে, গরম রুটির সাথে খান, পরিবারের সবাইকে খাওয়ান, আশা করছি সবার খুব ভালো লাগবে। দেখুন এই হলো ফাইনাল লুকটা, কত সুন্দর লাগছে না দেখতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন রান্নাটা হয়েছে আর কেমন খেতে হয়েছে আপনাদের বাড়িতে যারা বানিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।